সরকারি কর্মকর্তা, একজন স্বরাষ্ট্র সচিব, তিনি যে কাজগুলো করেন তাকে অবশ্যই তার চাকরির যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনে কাজ করতে হয় এবং সেই চাকরির যে কার্যক্রম সেগুলোর জন্য তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না। প্রত্যেকটি কর্মচারী, পুলিশ, প্রশাসক, বিচারক, বিচারপতি এবং যেখানে তাকে অধিষ্ঠিত করা হয়েছে এবং বিসিএস ক্যাডারে যারা যে পর্যায়ে তাদেরকে অধিষ্ঠিত করা হয়েছে সবাইকে টেস্ট করে তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে যে তারা ফ্যাসিস্টের সমর্থক পরিবার কিনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির জ্যেষ্ঠ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আদালতে বিমর্ষ দেখা গেছে। এজলাসে কেউ নিজেদের মধ্যে কোনো কথাও বলেননি। হাসানুল হক ইনু শুনানির সময় কাঠগড়ার দেয়ালে হেলান দিয়ে টানা 10 মিনিট দাঁড়িয়েছিলেন। টুলে চুপচাপ বসেছিলেন আমির হোসেন আমু। নিশ্চুপ ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বিমর্ষ দেখা গেছে শাহজাহান খানকে। 14 মে সকাল 8টার পর কারাগার থেকেই আদালতের হাজতখানায় আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু ও শাহজাহান খানকে। সকাল 10টার সময় তাদের আদালত কক্ষে তোলা হয়। সে সময় তাদের প্রত্যেকের 2 হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার একজন আইনজীবীকে বলেছিলেন তিনি একটি ওষুধের নাম বলবেন, সেটি যেন তাকে দ্রুত এক পাতায় এনে দেওয়া হয়। ওষুধ কিনে আনার পর ওই আইনজীবী আদালতের কাছে অনুমতি চান তার মক্কেলকে সেটি দেওয়ার জন্য। তখন বিচারক বলেন একমাত্র কারা কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ করতে পারবেন। তিনি আদালতের দায়িত্বে থাকা হাজতখানার কর্মকর্তাকে বলেন রাশেদ খান মেননের যে ওষুধটি প্রয়োজন সেই ওষুধের বিষয়ে তিনি যেন কারা কর্তৃপক্ষকে সরবরাহ করার কথা বলেন। আদালতের এই আদেশ শুনে নিশ্চুপ থাকেন রাশেদ খান মেনন। কাঠগড়ায় তখন দাঁড়িয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু। তার পাশে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি তখন আদালতকে বলছিলেন মাননীয় আদালত, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ঠিকমতো দাঁড়াতে পারছেন না, তাকে যেন বসার অনুমতি দেওয়া হয়। আদালত তখন উপস্থিত কর্মচারীদের একটি টুল দেওয়ার নির্দেশ দেন। বিভিন্ন মামলায় আমির হোসেন আমু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলকদের গ্রেপ্তার দেখানোর পর তাদের আবার আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। শুনানির সময় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তার যে বক্তব্য যে সে একজন সচিব ছিল তার দায়িত্ব এখানে নেই। আমরা বলেছি যে ফ্যাসিস্টের 15 বছর যারা ফ্যাসিস্টকে সমর্থন করেছে তারাই শুধু বিভিন্ন পুলিশ বলেন, বিচারক বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় তারা স্থান পেয়েছে এবং তারা প্রমোশন পেয়েছে। জাহাঙ্গীর আলম ওই সময়ে ফ্যাসিস্টের একজন আস্থাভাজন ছিল বিদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থানে, যেখান থেকে রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা, গুম এবং তাদেরকে ক্রস ফায়ার, তদুপরি বসুবিধি আন্দোলনে তার রুমে বসে মিটিং করে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে তাদেরকে হত্যা করার জন্য, আন্দোলনকারীকে হত্যা করার জন্য। তো তাকে সে যে শুধুমাত্রই যে চাকরিজীবী এই কথা বলা এখানে সমীচীন নয়। সে ফ্যাসিস্টের আজ্ঞাবহ এবং ফ্যাসিস্টের পছন্দের লোক বিদায়, তাকে সমর্থন করে বিদায় শেখ হাসিনার সহযোগী হিসাবে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের রিমান্ডে বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। আজকে বংশাল থানার 2-9-24 মামলাতে জাহাঙ্গীর আলমকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং যেহেতু তিনি এজাহার নামে আসামি নন, যদি তথ্য উন্নয়নের জন্য প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রিমান্ড বাতিল করা হয়। এবং আমরা এছাড়াও বলেছি যে একজন সরকারি কর্মকর্তা, একজন স্বরাষ্ট্র সচিব, তিনি যে কাজগুলো করেন তাকে অবশ্যই তার চাকরির যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনে কাজ করতে হয় এবং সেই চাকরির যে কার্যক্রম সেগুলোর জন্য তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জাহাঙ্গীর আলমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন।